আমরা জানতাম বা কল্পনা করতাম যে হাসিনাকে সরাতে হলে একটা গণ অভ্যুত্থান লাগবে, কিন্তু এটা কিভাবে হবে, কে এর নেতৃত্ব দিবে? কারণ আমরা জানি যে কোনো আন্দোলনের একজন নেতা থাকতে হয়, একজন গান্ধী, একজন জিন্না, একজন মুজিব, একজন শেরে বাংলা, একজন সোহরাওয়ার্দী। না, আমরা সেরকম কাউকে দেখতে পাচ্ছিলাম না। শুধু একটা প্রত্যাশায় যে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসুক, আমাদের শহীদদের স্বপ্নটা বাস্তবায়ন ঘটুক, আমাদের পাসপোর্ট দেখে কেউ আমাদের দিকে করুণার দৃষ্টিতে না তাকাক, একটা সাহসী, একটা সমৃদ্ধ জাতির অংশ আমরা, এটাই আমাদের পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা 54-55 বছর পার করছি, কিন্তু সেটা হয় না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা বারবার মিলিত হয়েছি, আর মিলিত হওয়ার পর, ঐক্যবদ্ধ হওয়ার পর ক্ষুদ্র স্বার্থে আবার বিচ্ছিন্ন হয়েছি, আবার বিভেদের জালে আমরা জড়িয়েছি। এইটা কোন সংস্কার দিয়ে এই রোগের সমাধান হবে? কোন ট্যাবলেট খেলে বা কোন ক্যাপসুল কয়বেলা খেলে আমাদের এই রোগ সারবে? সেটাই সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা, যেটা আমাদের হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এই বিভেদ কিভাবে দূর করা যায়? আমরা দেখছি যে যখন আমাদের রক্ত ঝরে রাজপথে, তখন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা দেখছি যখন আমরা সবাই মিলে জেলখানায় ঢুকি, যখন আমাদের কণ্ঠ একসাথে রুদ্ধ হয়ে যায়, তখন আমরা ঐক্যবদ্ধ হই। অর্থাৎ বিপদ না হলে আমরা ঐক্যবদ্ধ হই না। বা আরও খাস বাংলায় বললে, মায়ের মতো ওষুধ না আমাদের পিঠে না পড়লে আমাদের আর ঐক্যবদ্ধতা তৈরি হয় না। দেখেন, একটা মানুষ গত 3 দিন আগে মারা গেছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা খবরটা জানতামও না, বা সেভাবে মানুষের কাছে খবর হয় নাই। 2 দিন পরে যখন তার একটা ভিডিও আমাদের সামনে রিলিজ হয়েছে, তখন আমরা খুবই উত্তেজিত, তখন আমরা খুবই ঐক্যবদ্ধ। এর আগে খুলনায় একটা হত্যাকাণ্ড হয়েছে, চাঁদপুরে মসজিদে একটা নৃশংস ঘটনা ঘটেছে। আমার এখনো বিশ্বাস হয়, আবু সাঈদের ওই ভিডিওটা যদি আমরা না দেখতাম, তাহলে আবু সাঈদের মৃত্যুর একটা বর্ণনা হয়তো পত্রিকার পাতায় পেতাম, কিন্তু সেটা আমাদেরকে এত বেশি আকৃষ্ট করতো কিনা, ঐক্যবদ্ধ করতো কিনা, বা চেতনায় শানিত করতো কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। তার মানে হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু কিছু কিছু ঘটনায় শুধু আমাদেরকে জানান দিচ্ছে। আপনাদের মনে থাকার কথা, যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল, এরকম রাস্তায় অসংখ্য মানুষকে মৃত্যুবরণ করে নাই? প্রতিদিন পত্রিকা খুললেই তো দেখবেন রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছেন, অনেক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। একসাথে 50 জন 70 জনও মারা গেছে, লঞ্চ ডুবিতে শতাধিক মানুষ মারা গেছে, গার্মেন্টস ধসে হাজারো মানুষ মারা গেছে। কিন্তু বারবার আমরা একই বিভেদ, বারবার আমরা একই ঝগড়াঝাটিতে লিপ্ত হই। আমাদের আমলনামার দিকে তাকালে আমরা কে ভালো আছি? গতকাল থেকে আমরা সবাই বিএনপির দিকে আঙুল তুলছি। অবশ্যই এটা আমাদের তোলা দায়িত্ব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু কিছুদিন আগে চট্টগ্রামে একটা নারীকে কিভাবে হেনস্থা করা হয়েছে, পিছন থেকে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে, কি কি সহ্য করা যায় না সেই দৃশ্যটা। সেখানেও আমরা আরেকটা দলের বিরুদ্ধে আঙুল তুলেছিলাম। একে অপরের দিকে আঙুল তুলে তুলেই তো আমাদের জীবন যাচ্ছে। এর সমাধান কি? ঐকমত্য কমিশনে তো এটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমি শুধু এতটুকু অনুরোধ করতে চাই, আমি একটা আশঙ্কা করছি। দেখেন, ৭১ পরবর্তীতে শেখ মুজিবের শাসন 3 বছরের মধ্যে আমাদেরকে আইয়ুব ইয়াহিয়া শাসনকে ভুলিয়ে দিয়েছিল। আমরা আইয়ুব ইয়াহিয়াকে ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে বাকশালের শাসন কত বিভৎস হতে পারে সেটার বিরুদ্ধে আমরা জড় হয়েছিলাম। আমি খুব আশঙ্কা করছি, আওয়ামী হাসিনার আমলের নৃশংস গুম খুনের কথা আমাদের মানুষ তখনই ভুলতে পারে যখন একই রকম খুন খারাপি
এবং পাশবিক আচরণ, আগেকার সময়ে আমরা যারা মজলুম ছিলাম তাদের দ্বারা যদি এইভাবে সংগঠিত হতে থাকে, সুতরাং খুব সহসা আমরা আবু সাইদ মুগ্ধদেরকে ভুলতে বসব। আমার অনুরোধ, জানি না এই অনুরোধ কাজ হবে কিনা, আমাকে সহ আমাদের সবাইকে প্লিজ, আর যাই করেন আমাদের কর্মকাণ্ড যাতে আওয়ামী জাহেলদেরকে অতিক্রম করে না যায়। যদি যায় তাহলে আমরা বারবার রক্ত দিব, বারবার ঐকমত্য কমিশন করব, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। আজকে যে মিটফোর্ডের সামনে যেই লোকটা মারা গেছে, যেই ঘটনাকে আমরা বলছি যে চাঁদাবাজি কি হচ্ছে না সারা দেশে? আজকে প্রফেসর আসিফ নজরুলকে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা বাংলাদেশে প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে, কঠোর ব্যবস্থা নিচ্ছেন না কেন? নাকি একটা ইট দিয়ে মাথা থেতলে রক্ত বেরিয়ে আমার দেশের অস্তিত্ব বিনাশ না হওয়া পর্যন্ত আপনাদের হৃদয়ে কম্পন ধরে না, আপনাদের বিবেক জাগ্রত হয় না? আমি আপনাদেরকে আবারও বলছি, এই বোনদের, এই নারীদের বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে প্রফেসর আলী রিয়াজ আছেন, উনি সহসভাপতি একটা কমিটির, যার সভাপতি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। আমি প্রফেসর আলী রিয়াজকে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আপনার ইমিডিয়েট যখনই সাক্ষাৎ হবে বা যে কোনো সুযোগে আপনি এই প্রসঙ্গটা নিয়ে আলাদাভাবে কথা বলেন। রক্ত ঝরা না পর্যন্ত, মানুষের মৃত্যু না হওয়া পর্যন্ত, মানুষের কষ্টে সারা বাংলাদেশের মানুষ স্পর্শ না করা পর্যন্ত আপনাদের হৃদয় গলে না। আপনারা কিসের অন্তর্বর্তীকালীন সরকার? আপনারা কিসের শান্তির নোবেলের কথা আমাদেরকে শোনান? আগে যারা ছিল, এখন আমরা যারা আছি, পরে যারা আসবেন, সব যদি একরকম হয় তাহলে আবু সাইদের জীবন ফিরিয়ে দেন, মুগ্ধর চোখের মায়ের কান্না ফিরিয়ে দেন। আমরা আর কখনো এই লাল সবুজ পতাকার বাহাদুরি করব না। আমরা আমাদের মায়ের কোলে অন্তত ঘুমিয়ে এটা বলবো যে একটা বর্বর অসভ্য দেশে আমাদের জন্ম হয়েছে। আমরা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইব এবং মেনে নিব যে এটাই আমাদের নিয়ম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আবারও জাগতে হবে, আবার ঐক্যবদ্ধ হতে হবে, পরিবর্তনের জন্য লড়াই চলবে, এটাই আমাদের অঙ্গীকার।